ওয়াটার অ্যান্ড স্পোর্টস, এই দুটো এক্সাইটিং জিনিসকে এক জায়গায় করলে আমরা আরও এক্সাইটিং একটা ব্যাপার পাই, ওয়াটার স্পোর্টস। কক্সবাজারের ফানফেস্ট নামের এই জায়গাটা হ্যাজ দিস উডেন ব্রিজ দ্যাট ক্যান বি কম্পেয়ার্ড টু আ stairway to heaven for everyone who loves a bit of excitement by the sea. They have an interesting tagline as well, where the fun never sets. তো এর মানেটা আসলে কি? সন্ধ্যার পর আবার বাংলাদেশে বিচ অ্যাক্টিভিটি? সবার ফেভারিট প্যারাসেলিং সহ পুরো একদিনে এখানে আর কি কি করা পসিবল, লেটস ফাইন্ড আউট ইন ওয়াটার ট্রাভেল শো এপিসোড 2. Right, so this is FunFest এবং FunFest আসার পর the first thing that you should do একদম সকাল সকাল এসেই is পানিতে নামতে হবে এবং নিজেকে ভিজা ফেলতে হবে। সো এটার জন্য I have the most favorite ride which is called Flying Fish, যেখানে আসলে আপনি একটা মাছ হয়ে যাবেন এবং মাছের মতো উঠতে থাকবেন। আমার চিকনা পার্টনার আকিব, যিনি সবসময় মানে ক্যামেরার পিছনে থাকেন। আনোয়ার ভাই, আমাদেরকে এই দড়িগুলো বাঁধতে হবে। বুকগুলো খুলে যায়, হ্যাঁ, ইন কেস এগুলো খুলে গেল, এটা কিন্তু তুমি বাঁধলে খুলবে না। সেফটি ফার্স্ট, ঠিক আছে, কোনো কম্প্রোমাইজ নাই সেফটির সাথে। চিকনা পার্টনার ইজ রেডি উইথ গোপ্রো, যাতে আপনারা একটা এক্সপিরিয়েন্স পান, যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে পুরোপুরি বোঝা যায় যে আসলে কি হচ্ছিল ওইখানে। আমি শিওর আকিব পড়ে যাবে, একদম মোটামুটি শিওর। টিকতেই পারবে না। কয় টাকার বেড আকিব পড়বে নাকি পড়বে না? মাই বেটও পড়বে, মাই বেডও পড়বে। হ্যাঁ, ইন ফার্স্ট 5 মিনিটস আগে বেড ধরছে তুমি পড়বে। Here goes Flying Fish. Ride number 1 for the day. অনেকক্ষণ টানাটানির পরেও আমাদের দুজনকে নিয়ে ফ্লাইং ফিশটা ঠিক ফ্লাই করলো না। সো দ্য টিম ডিসাইডেড টু সেন্ড মি অ্যালোন ফর দ্য নেক্সট অ্যাটেম্প্ট। When you come to FunFest, one of the most attractive experiences is এরকম একটা deep sea-তে এসে with a speedboat from FunFest, you get to jump into this blue water. যেখানে আসলে কি আছে পানিতে আমি জানি না, but right now আমি এবং আমার সাহসী টিমমেট আকিব। আরে সবাই একবারে দেন না, আপনি ছাড়িয়ে দেন বুটটা ছাড়িয়ে দেন, শুয়ে যান, এবার শুয়ে যান, বাস সাঁতার দেয় সবাই সাঁতার দেয় দিকে। শুয়ে পারেন এই যে আমার উস্তাদের দিকে আছে অনেক বড় তো তাতে ওই যে শার্কের কুইন দিল আগে। On a scale of 1 to 10, how much do you trust me? ব্রো না প্লিজ নো না বল না, on a scale of 1 to 10 আই ট্রাস্ট ইউ ব্রো, বাট আমি মরে যাব। কত? 10 10? হ্যাঁ ব্রো, এত ট্রাস্ট কেন? না আমার উপর এত ট্রাস্ট কেন? আমার উপর এত একটু ভাই না আকে পানি। কারণ বাজারের সবজির শট নেওয়া ছাড়া লাইফে আর কিছু নাই। হ্যাঁ কিরে সাথে পারস না কিরে? আকিবের সাথে প্রায় প্রতিদিনই আমার বিভিন্ন কাজ করা হয়,
কিন্তু this surely has to be my favorite memory with this talented editor. রাসেল ভাই এটা ভালো হইতো মনে হয় কলিজা শেষমেশ চ্যাম্পিয়ন দুজনই। আমাদেরকে আজকে সার্টিফিকেট দিবে ফানফেস্ট হ্যাঁ দেওয়া উচিত ফর হ্যাভিং রিয়েল কলিজা। তো ফানফেস্টের সবচেয়ে মানে অ্যাওয়েটেড সবচেয়ে বেশি পপুলার যে আইটেমটা যেটা করার জন্য সবাই ফানফেস্টে আসে ইজ প্যারাসেলিং। প্যারাসেলিংটা কে করবে? রাফসান রং অ্যান্সার। কে আমি প্যারাসেলিং করবে আকিব। গো জিলে আপনি জিন্দগি সুপার এক্সাইটেড ডিপ সিতে নামার জন্য আপনি যে একটা নতুন একটা অপরচুনিটি পেলেন। আমি বলেছিলাম আপনাকে আসলে সাহসীদেরকে আসলে এভাবে রিওয়ার্ড যে করে রাজীব বিতুল কোলা পাই রাজীব নিয়ে বুয়া। আসছি দ্যাটস দ্য স্পিরিট। দে ফোন রাখ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যদি না বোঝেন আমাকে প্রশ্ন করবেন, না বুঝে ফ্লাইটে যাওয়া যাবে না। প্রথমে তো নর্মালি এই দুইটা বেল ধরে থাকবেন, এত শক্ত করে ধরার কোনো প্রয়োজন নেই। নর্মালভাবে আপনাকে ওঠার জন্য যখন স্পিড বোর্ডটা টান দেবে হালকা একটু দৌড়ের উপর থাকতে হবে। এর মধ্যে মাটি থেকে যখন পা আলগা হয়ে যাবে এই দুইটা ছেড়ে দিয়ে পাখির মতো রইল, কোনো সমস্যা নেই। পুরো রাইডটা শেষ করার পর বোর্ডটা দেখে না স্যার, দেখতে পাচ্ছেন আপনি বোর্ডটা কোন জায়গায়? ওইখানে ফিরে আসলে বোর্ডটাকে একটা বাঁশি দেওয়া হবে। যখন মানে বাসিটা তো হ্যাঁ, বাঁশিটা শোনা মাত্র আপনার দুই হাত চলে আসবে লাল কাপড় বাঁধানো একটা বেল্টে। তো দুই হাত দিয়ে টেনে ধরে গাড়ির কাছে রেখে দিবেন। এখানে আসলে আমরা ছেড়ে দেন বললে সাথে সাথে এটা ছেড়ে দিয়ে এই দুইটাতে চলে যাবেন স্যার। পাশাপাশি এগুলো থাকবে, এগুলো ধরা যাবে না। এটা হচ্ছে ডান সাইডে থাকবে, সাইড দিয়ে গাড়ির পিছনে। এটা জাস্ট ঘাড়ের এখানে হ্যাঁ, নিয়ে আসবে। লালটা দেখে টানবেন স্যার। এটা ফেসের সামনে পাবেন না, একটু গাড়ির পিছনে পাবেন। আচ্ছা এটা জাস্ট ঘাড়ের এইদিকে। হ্যাঁ, টেনে ধরে এভাবে রেখে দিবেন। এখানে আসলে আমরা ছেড়ে দেন বললে সাথে সাথে ছেড়ে দিবেন। আর এখানে ধরে টানবেন না, যে লালের কাছে। আচ্ছা আচ্ছা ওকে স্যার, একটু দৌড়াতে হবে। হাউ ওয়াজ দ্য ফিলিং বলো? অ্যামেজিং, মানে সুপার। আমি উপর থেকে ইচ্ছা মতো চিল্লাইতেছি, কিছু শোনা যাইতেছে না। আর মানে উফ, আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিলিং। সেই This was Akib experiencing parasailing at FunFest. জেট স্কি এই ছিল একজন ট্রেনার আমাকে সব এক্সপ্লেন করলো এবং সাথেই ছিল টু এনশিওর সেফটি। বাট বেশ তাড়াতাড়ি শিখে ফেললাম ব্যাপারটা। আমার ভাই তো কয়েকটা স্টান্টও শিখে ফেললাম। অ্যান্ড দেন আই ওয়াজ অ্যালাউড টু গো সোলো।
চাকরি দেন আমাকে এখানে, চাকরি দেন। প্রচুর পরিশ্রম হলো, এখন সাম ফ্রেশ ডাব। থ্যাংক ইউ ভাই। I mean, this is the life. সারাদিনের জন্য আসতে হবে ফানফেস্টে অ্যান্ড জাস্ট কিপ ডুইং দিস থিংস। কেন, ওয়াই ঢাকা, ওয়াই উত্তরা? ওইটাই লাস্ট অ্যাক্টিভিটি ছিল না। উই স্টিল হ্যাড বিচ বাইকিং, জাম্পিং ক্যাসল অ্যান্ড বাবল টেন্ট লেফট টু বি এক্সপ্লোর্ড। সানসেটের ঠিক আগে আগে চলে আসলো ফানুস। দিনের একদম শেষ পার্টটাও হয়ে গেল প্রচুর অ্যাস্থেটিক, বাট এটাই কি আসলে শেষ পার্ট? FunFest is a place where the fun never sets. তার মানে হচ্ছে কি সূর্য ডুবে যাবে, কিন্তু সূর্য ডোবার পরে অনেক কিছু এখানে হইতেই পারে, বাট মোস্টলি ওগুলো অন ডিম্যান্ড এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ আপনি যখন FunFest-এর কাছে একটা রিকোয়ারমেন্ট দেবেন যে হেই আমি এটা করতে চাই, ওটা করতে চাই, তখন দে উইল ক্রিয়েট ম্যাজিক ফর ইউ। সো রাইট নাও আমি এরকম একটা ম্যাজিক্যাল জায়গায় দাঁড়ানো। FunFest is this amazing candlelight dinner এরকম বিচে, this lovely decoration, this lovely environment. So candlelight dinner তো করা যাবে না, so of course I'll be having a special guest for the dinner. So আজকে যিনি স্পেশাল গেস্ট, তিনি আসলে আমার লাইফের কনস্ট্যান্ট স্পেশাল গেস্ট। প্রতিদিন রাতে তার আমার ইন্টারভিউ নিতে হয় এবং তিনি আমার ইন্টারভিউ নিয়ে থাকেন। তিনি একজন ইন্টার্ন ডক্টর, তার হাসিটা খুব সুন্দর এবং তার কাছে আমি যে কোনো সমস্যার কথা বললে একটা প্রেসক্রিপশন তিনি পাঠিয়ে দেন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, জয়নিং মি ইন দিস ক্যান্ডেলাইট ডিনার, none other than Miss Esha. রাফসান কোনো ডেটে নেই নাই? মনে নাই। আল্লাহ, এটা কি? শুধু আপনাকে আমি কিছু বলে দিয়ে যাও। না না না, ক্যান্ডেলাইট ডিনার টেবিলে বসার পর আপনার কি কি জিনিস ফার্স্ট আপনি নোটিস করলেন? ফার্স্টেই তো হোল এনভায়রনমেন্ট মানে খুবই নাইস, অ্যান্ড দেন এই পাশে সি, এটা অ্যান্ড এখানে অনেক বাতাস, অ্যান্ড ওইখানে একটা আধা একটা চাঁদ দেখা যাচ্ছিল যেটা লাইট ডিরেক্ট মানে সিতে পড়তেছিল, মানে অ্যাজ এ হোল মানে অ্যামেজিং। দেখি সি আছে, তারপরে ক্যান্ডেল আছে, তারপরে মোম আছে, তারপরে এই আছে ওই আছে, মানুষ নেই তোমার আশেপাশে কোনো? শেষ? ওকে, ক্যান্ডেলাইট ডিনার ইজ ওভার গাইস। তুমি গেলে কেমনে ডিনার শেষ হবে? চলে আসো। Right, so dinner is served. Dinner এর শুরুতে we had a nice little cup of coffee এবং তারপর of course I think খুবই elegant একটা distribution of dinner. So for appetizers we have deep fried calamari and we have of course নাম ভুলে গেছি, আরে French fries and we have chicken fries. And for the main course, of course, we have seafood fried rice. আর এটা ছাড়াও this wonderful looking coral. I think coralটা একটু কারি স্টাইলে করা, which will definitely complement the fried rice very well. তুমি সস দিয়ে ফ্রাইড রাইস খাই? আমি খাই, আমার খুবই মজা লাগে। This will definitely be one of those memories যখন you have a flashback about all the beautiful moments in life, all the highlights. This is definitely going down the list. So এখন যে অ্যাক্টিভিটিটা হচ্ছে সেটা শীতকালের জন্য খুবই উপযোগী এবং সেটা নাম হচ্ছে ক্যাম্প ফায়ার। তবে এই ক্যাম্প ফায়ারকে শুধু আমরা ক্যাম্প ফায়ার পর্যন্ত লিমিটেড রাখবো না, একটা স্ট্যান্ড আপ কমেডি কম্পিটিশন অথবা এটাকে জোক টেলিংও বলা যেতে পারে। এবং আজকে এখানে আমার যে শ্রদ্ধেয় জাজিং প্যানেল, তার মধ্যে আছেন, মাঝখানে আছেন মিস্টার শহীদ, তিনি একজন যোগ বিশেষজ্ঞ। বলা হয়ে থাকে তার পায়ে যখন যোগ লাগে তখন তিনি সেটা যে কারো আগে বুঝতে পারেন। এবং তার ঠিক পাশেই আছেন বিশিষ্ট যোগ অনুরাগী স্বামী। তো যোগ অনুরাগী স্বামী তিনি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন 2 ঘন্টা যোগ নিয়ে অনুরাগ করে থাকেন। শুরু করব
একজন মানুষকে দিয়ে যার নামের মধ্যে আছে কাইত। সো আজকে প্রথম প্রতিযোগী হবে রাফ কাইত। একটি বাচ্চা মেয়ে দোকানে যায় টিফিন বক্স কিনতে। তো সে দোকানে যায় অনেকগুলো টিফিন বক্স খুঁজে, বলে ফার্স্টে বলে একটা দিতে, পরে একটা বলে একটা দিতে। তো দোকানদার অনেক বিরক্ত হয়েছে। ফাইনালি তার একটা লাঞ্চ বক্স পছন্দ হয়, বাট দোকানদার তা দেখাতে চায় না। কেন? কারণ এটা ওর লাঞ্চ বক্স ছিল। আচ্ছা সেটা বাজে ভাই, গুগল গুগল কোনো কাজের না। আমরা প্রথম পারফরমেন্স দেখে আমি বিধ্বস্ত এবং আমার মনে হচ্ছে আমি বালির নিচে চলে যাই এবং আমার মানে আমি প্রথমেই চলে যাব আমাদের বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ শহীদের কাছে। শহীদ, আপনার কি মতামত এই যোগের ব্যাপারে? ভাইয়া এটা একটা কারণ কি জানেন, উনি তো প্রথম ইয়ে চলে গেছে, মানে বাচ্চার টিফিন বক্সে চলে গেছে। হ্যাঁ, তো এটা তো বাচ্চাদের টিফিন বক্সে নিয়ে যদি একটা যোগ করা হয়, হ্যাঁ, তাহলে কি একটা যোগ হলো? যোগের ম্যাটেরিয়াল সাবজেক্ট ম্যাটেরিয়াল ঠিক নাই। আমার মনে হয় ও যোগটা গুগল করছে এবং গুগল করে থাকলে গুগল আরো ভালো যোগ পাওয়া যায়। এটা যে সিলেক্ট করছে আমি ডিসঅ্যাপয়েন্টেড, অনেক অনেক ডিসঅ্যাপয়েন্ট। 10-এ কত দিবেন আপনি? একের বেশি তো দিতে একের বেশি দিতে পারছি না। আপনি এক মানে আমরা যারা সবাই সম্মিলিত ডিসিশন এক, এভারেজ স্কোর 1। খুবই ডিসঅ্যাপয়েন্টিং ফিনিশ। আমাদের আজকের শেষ স্থান অধিকার করে নিজের সম্মান নিজেই গাইড করে দিয়েছেন মিস্টার রাফকাত। করতালি। 1 2 3 গান কি? গান গা, গান কি? যে গান ইচ্ছা গা, গান কি? গাতে গাতে গা। রিয়া আমায় দৌড়া, দৌড়া, দৌড়া। দৌড়া, ছাড়িয়া দৌড়া, দৌড়াতে গেছি না। সামথিং পাই না তো, হাতি মাঝে ডিম ডিম, তারা মাঠে পায়ে ডিম, তারা সামথিং সামথিং সামথিং। এরপর হ্যাঁ, আবার এটাই গা, জোরে জোরে দৌড়া, আর গা দৌড়া। বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া। তারপর আচ্ছা আমি আরেকটা জোক ক্র্যাক করি, না না, সেকেন্ড চান্স। এটা পানিশমেন্টে বাঁচার জন্য। লাভ নাই। সালমান খান বিয়ে করতে চায়, কেউ জানে? সালমান খান বিয়ে করতে চায়, রিসেন্টলি জানা গেছে। ওকে, কাহিনীটা শুন ভাই আগে, পরে সালমান খান রিসেন্টলি মেয়ে দেখতে গেছে, বয়স তো কম হয় নাই, সে বিয়ে করবে। তো যখন মেয়ে দেখতে গেছে, স্বাভাবিক যেমন মানুষ যায় মেয়ে যেভাবে দেখতে গেছে সে, তো যখনই মেয়ের মা আসছে সালমানের দেখে বেহুশ হয়ে গেছে। কেন বেহুশ হয়েছে? কেন? কারণ 20 বছর আগে তাকে দেখতে সালমান খান ছিল। The quality of jokes were probably not that high, but the quality of memories we made, those remain unforgettable. With the mission of creating some more memories, see you on the next episode. Every Thursday, same page, same channel, on What Travel Show.